মিডিয়ার থেকে একটা কথা বলতে চাই, যে দল করো সেটা কোনো বিষয় না, কে আওয়ামী লীগ করো সেটা কোনো বিষয় নয়, কে বিএনপি করো সেটা কোনো বিষয় নয়। বিষয় হলো তোমরা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো কিনা। যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো তাহলে আল্লাহর কালাম কোরআনকে বুকে নিয়ে বলতে চাই, যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো তাহলে আমরা সবসময় তোমাদের সাথে থাকবো। আর যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হয় তাহলে বলে রাখো 2024 সালের জুলাইকে এই বাংলার জমিনে আমার ফিরে আসবে বাংলার মুসলমান 1 সেকেন্ডে দাওয়াত করবে না, 1 সেকেন্ডে দাওয়াত করবে না। ইসলাম ধর্মে যে সমস্ত বিশ্ব স্বাধীন করার জন্য, কিন্তু দুঃখজনক হলেও চরম বাস্তব হলো এটাই, আজ মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ পারস্পরিক দ্বন্দ্বের কারণে সত্য এটাই, পৃথিবী থেকে এটা ইসলাম বিলুপ্ত পায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম এই ভারত উপমহাদেশে দীর্ঘ 500 বছর মুসলমান শাসন করার পরেও আজ কোন ইসলামী দল ক্ষমতায় আসতে পারছেন না, এবং ওলামায়ে কেরামগণ জাতির কাছে বাণীগুলো পৌঁছাতে পারছে না, এবং ভারত কাশ্মীর সহ অনেক মুসলমান ভাইদেরকে নির্যাতন করে তাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হচ্ছে। ও মুসলমান, আমি মনে করি অচিরেই এই বাংলাদেশ মুসলিম নির্যাতন হবে। ও মুসলমান, আমরা যদি এই ষড়যন্ত্রের মোকাবিলা না করতে পারি, এমন এক গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভেচ্ছা খাওয়া অসম্ভব। বলতে চাই, মাদ্রাসা শিক্ষাতে শুধু জানাজা, মাদ্রাসা শিক্ষাতে শুধু কবর জিয়ারত এখানেই শেষ নয়, মাদ্রাসা শিক্ষাতে শুধু মরার পরে পাগড়ি, মরার পরে 10 জন সুপারিশকারী এখানেই শেষ নয়। মাদ্রাসা শিক্ষা হলো আমরা যদি সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত দেশ চাই, তাহলে মাদ্রাসা শিক্ষা ছাড়া এ দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাস মুক্ত দেশ করা সম্ভব না। গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে শেষ নবী দাবি করেছে, বলে নাউজুবিল্লাহ। তারপর সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, তারপর সে হযরত ঈসা আলাইহিস সালাম নিজেকে দাবি করেছে। পক্ষান্তরে কি হয়েছে? পক্ষান্তরে সে ওই নাস্তিক, সে পায়খানার ভিতরে ট্যাঙ্কি ভেঙে অবশেষে মল খেতে খেতে দুনিয়াতে ত্যাগ করেছে। কেননা নবীরাই তো পবিত্র, আর তার যেখানে মৃত্যুবরণ করে সে জায়গাও কি পবিত্র। সুতরাং যে ব্যক্তি আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ মেসেঞ্জার মানবে না, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেষ নবী মানবে না, সে কখনো মুসলমান হতে পারে না। সে কাফের, সে কাফের। তাকে যে কাফের বলবে না, সেও কাফের। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, হিন্দুরা তোমরা ধর্ম পালন করো, খ্রিস্টান তোমরা ধর্ম পালন করো, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তোমাদের ধর্ম পালন করার জন্য দেশের নিরাপত্তার জন্য আলেম সমাজ এবং তৌহিদি জমাত তোমাদের দায়িত্ব পালন করবে। ঠিক তেমনিভাবে কাদিয়ানীরা তোমরাও তোমাদের ধর্ম পালন করো, কিন্তু তারা তা বাদ দিয়ে ইসলাম নামে তারা কাদিয়ানী কুফরি ধর্মের নামে ইসলাম নাম দিয়ে ধর্মবান মুসলমানদেরকে ধর্মবান মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য তা ফাঁদ পাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের ভিতরে নবীর প্রেম থাকা পর্যন্ত দুনিয়াতে একজন মুসলমান থাকা পর্যন্ত তাদেরকে সাহস দেওয়া হবে না।